প্রতিদিনের মতো স্কুলে এসেছিলেন উনারা, কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায় জীবন ওলটপালট করে দিল তাদের। দুর্নীতিতে ভরা 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। চাকরি হারালেন 26,000 শিক্ষক শিক্ষিকা, ফেরত দিতে হবে বেতনের টাকাও। বহরমপুরের গোড়াবাজার শিল্পমন্দির গার্লস হাই স্কুলের 5 জন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। কান্নায় ভেঙে পড়েন তারা। খবর ছড়িয়ে পড়তেই শুরু হচ্ছে চাকরি হারাদের হাহাকার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। আর এবার দুর্নীতিতে ভরা 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। সুপ্রিম কোর্টের এক রায়ে চাকরি হারালেন 26,000 শিক্ষক শিক্ষিকা। অযোগ্যদের ফেরত দিতে হবে বেতনের টাকাও। খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চাকরি হারাদের হাহাকার। বহরমপুরের গোড়াবাজার শিল্পমন্দির গার্লস হাই স্কুলের 5 জন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুলে এসে এই খবর পাওয়ার পর থেকেই যেন পায়ের তলার জমি হারিয়েছেন তারা। স্বচ্ছভাবে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়ে কারোর 6 বছর, আবার কারোর 8 বছরের শিক্ষকতার জীবন। কেউ লোন নিয়ে বাড়ি করেছেন, আবার কারোর এই চাকরির ওপরেই নির্ভর করে সংসার। আজকের পর থেকে তাহলে কি স্কুলে আসা বন্ধ? দুর্নীতির জাতাকলে পড়ে তাদের চাকরিটা আর থাকবে না, এটা মানতেই পারছেন না ওই শিক্ষিকারা। আমি স্কুলে জাস্ট ঢুকতে এই খবরটা পেলাম। প্রথম কথা, এটা তো একদমই প্রত্যাশিত ছিল না। আমি শুধু আমার স্টোরিটাই বলতে পারি। সবারই এরকম আলাদা আলাদা গল্প আছে চাকরির পেছনে, বা সবারই একটা স্ট্রাগল পিরিয়ড পেরিয়ে সবাই চাকরিটা পেয়েছে। অনেকে 1, 2, 3টে চাকরি ছেড়েও নিজের এই চাকরিটা পেয়েছে। তারপর আমি 8 মান্থের প্রেগনেন্সি, 30+ উইক্সের আমি প্রেগনেন্সি নিয়ে এখানে চাকরি করতে এসেছি শুধুমাত্র আমার বাচ্চার লাইফের পুরো রিস্ক নিয়ে। এইবার আজকে 6 বছর পরে বলছে হট করে আপনার চাকরি নেই। আমরা দোষটা তাহলে কোথায় করলাম? যদি একজনও দুর্নীতিগ্রস্ত হয়, বা 100 জনও দুর্নীতিগ্রস্ত হয়, 1জন 2জন আমার মতো যারা আছে তারা তো দুর্নীতি করেনি। যে সিবিআই যথেষ্ট রিপোর্ট জমা দিয়েছে, আমাদের ওএমআর এর যে স্ক্যান্ড কপি, সেই স্ক্যান্ড কপি সুপ্রিম কোর্টে জমা পড়েছে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম এর বেসিসে যারা ফাঁকা ওএমআর জমা দিয়ে পেয়েছে তাদেরটা বাতিল হবে, আমাদেরটা থাকবে। আমরা তো দুর্নীতি করে পাইনি। এবং সিবিআই অনেক রিপোর্ট, অনেক তথ্য জমা দিয়েছে, কার কাছে কত টাকা, ডিটেলসে তথ্য জমা দিয়েছেন। সিবিআই তার ফাইনাল চার্জশিট জমা করেছেন। তাহলে আমরা ভেবেছিলাম তাহলে সেগ্রিগেশন হবে, তাহলে আমরা যারা দুর্নীতি করে পাইনি তাদের চাকরিটা থাকবে। কিন্তু এই রকম রায় একটা অ্যাপেক্স কোর্ট যে দিতে পারে, মানুষের জীবনের কথা না ভেবে আমাদের ওপর আমাদের বাচ্চারা নির্ভর করছে, গোটা ফ্যামিলির আমাদের মুখের দিকে তাকিয়ে সংসারটা চলে, তাহলে এইভাবে যদি জীবন জীবিকা কেড়ে নেওয়া হয়, তাহলে সম্মান ভাবুন তো। এতদিন স্কুলে আসছিলাম, কাল থেকে যে পাড়ার লোকেরা দেখবে যে এই ব্যক্তি আর স্কুল যাচ্ছে না, এবং সবাই কি মনে করবে? চাকরিটা হারালো নিশ্চয়ই এ দুর্নীতি করে পেয়েছিল। সম্মান গেল, টাকা বন্ধ হলো, তাতে বেঁচে থাকাই কঠিন আমাদের। তবে শীর্ষ আদালতের এই নির্দেশে স্কুল পরিচালনার ক্ষেত্রেও নানান সমস্যায় পড়তে হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তৃপ্তি সরকার। যারা যোগ্য তাদের চাকরি বহাল থাকুক, আর যারা অযোগ্য তাদের চাকরি বাতিল করা হোক, এমনটাই দাবি জানিয়েছেন সকলেই। কারণ কি, আমাদের কিছু সাবজেক্ট আছে এমনই, উচ্চ মাধ্যমিকের জন্য যারা অ্যাপয়েন্টেড ছিলেন, কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার সায়েন্স সাবজেক্ট, ওই টিচার না থাকলে সাবজেক্টগুলো বন্ধ হয়ে যাবে। তো সামনে তো 11 ভর্তি হবে, মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, তাহলে ওই সাবজেক্টগুলো আমরা পড়াতে পারবো না। হ্যাঁ, নিয়োগ তো অনেক দিন ধরে নেই। তারপরে যারা নিযুক্ত ছিল তাদেরও যদি তুলে নেওয়া হয়, তাহলে আমরা চালাবো কী করে? আমাদের সাবজেক্ট চলে যাবে অনেক। আর এই যে এখন এই যে ইউনিট টেস্ট শুরু হয়েছে, ফার্স্ট ইউনিট টেস্ট আজকে থেকে শুরু। এই 10:30টার সময় যখন ওরা ঢুকছে, সেই সময় এই খবরটা আমরা পেলাম, ওরাও পেল। সেই পরিস্থিতিতে ঘরে গেছে ওরা পরীক্ষার গার্ড দিতে, সেখান থেকে ওদেরকে আমাদের রিজার্ভে যারা ছিল সবাইকে পাঠিয়ে ওদেরকে আমরা ঘরে নিয়ে আসলাম। ওরা সামলাতে পারছে না, আমরা নিজেরাই নিজেদের সামলাতে পারছি না। ওরা যদি শোনে ওদের চাকরিটা আর নেই, তখন ওরা সামলাবে কী করে? ওদের তুলে নিলাম, এবার আমাদের পরীক্ষা চালানোই তো কষ্টকর হয়ে যাচ্ছে। অ্যাপোলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান।
সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার, সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।